ডিয়ার ডাব্লিউপি ওয়ারিয়র্স, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা অনেকেই আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যাতে ক্যাটাগরি ওয়াইজ ফিমেল ডাব্লিউপি কাট অফ অ্যানালাইসিস করি, এবং তোমাদের রিকোয়েস্ট ওয়াইজ এই ভিডিওতে সেই কাট অফ আমরা অ্যানালাইসিস করতে চলেছি। কিন্তু কাট অফ অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ফার্দার অথেন্টিক এবং লজিক্যাল নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আমরা সেই কাট অফ অ্যানালাইসিস করবো। এখন প্রথমত দেখো, ডাব্লিউপি ফিমেল কাট অফ ক্যাটাগরি ওয়াইজ আউট অফ 97। আউট অফ 97 কেন? কারণ তোমরা সবাই জানো তিনটে ম্যাথ নেপালি ল্যাঙ্গুয়েজে ভুল ছিল, তার কারণে পুরোপুরি তিনটি ম্যাথই বাতিল করে দেওয়া হয়েছিল। তো প্রথমত কাট অফ বুঝতে গেলে আমাদের ইউআর দিয়ে শুরু করব, এবং ইউআরের দেখে নেব ভ্যাকান্সি নাম্বার কত ছিল। তো দেখো, প্রথমে ইউআরের ভ্যাকান্সি ছিল 1592 এবং মেন কাট অফ গিয়েছিল 36। যদি আমরা অ্যাভারেজ কাট অফ 10 ধরেও নেই, ফিমেল ফাইনাল কাট অফ ইউআরে যেতে চলেছে 50। কেন 50? এত বেশি কেন? দেখো, প্রথমে ইউআরের ভ্যাকান্সি ফিল আপ হবে, তারপরে অন্যান্য ক্যাটাগরিতে ফিল আপ হবে। তোমরা সকলেই জানো, তোমাদের আশেপাশে যারা রান পাস করেছে প্রত্যেকের নাম্বার দেখবে অনেক বেশি বেশি রয়েছে। তো যারা রান পাস করেছে এবারে অনেকে বেশি নাম্বার নিয়ে রান পাস করেছে, তাই জন্য ইউআরের কাট অফ 50-এর আশেপাশেই যাবে। এবার আসি ইডব্লিউএস। ইডব্লিউএসের ভ্যাকান্সি ছিল 353 এবং মেন কাট অফ গিয়েছিল 12। যদি আমি এখানে ইডব্লিউএসের জন্য কোনো কাট অফ রাখিনি, তার কারণ আশা করছি ইডব্লিউএসে কোনো ক্যান্ডিডেটই পাওয়া যাবে না। ইডব্লিউএসে আশা করছি যে কজন ইন্টারভিউ দিয়েছে তারা প্রত্যেকেই কোয়ালিফাই করে যাবে। ঠিক আছে, তো ইডব্লিউএসদের কোনো চিন্তা নেই। এবার আসি এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরিতে ভ্যাকান্সি কত ছিল? 778 এবং তাদের মেন কাট অফ গিয়েছিল 26.25। যদি আমি অ্যাভারেজ ইন্টারভিউ স্কোর 10 ধরে নিই, তবুও মেয়েদের কাট অফ যেতে চলেছে 38। এই 38-এর আশেপাশেই এসসি কাট অফ যাবেই। ঠিক আছে, এবার চলে আসবো আমরা এসটি ক্যাটাগরিতে। এসটি ক্যাটাগরিতে ভ্যাকান্সি কত ছিল? 212 এবং তাদের মেন কাট অফ গিয়েছিল 27.25। তো বরাবরই ফিমেল ক্যান্ডিডেটদের এসসি থেকে এসটির কাট অফ বেশি যায়, তাই এসটি কাট অফ রাখা হয়েছে 39.5। তারপর আসি ওবিসি এ ক্যাটাগরিতে। ওবিসি এ ক্যাটাগরিতে ভ্যাকান্সি কত ছিল? 354, মেন কাট অফ গিয়েছিল 24.75 এবং ওবিসি এ ফিমেল ক্যান্ডিডেটদের ফাইনাল কাট অফ রাখা হয়েছে 37.5 এবং এই 37.5 এর আশেপাশেই যাবে। ঠিক আছে, কোনো চিন্তা করার কারণ নেই, শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ একটু বেশি যাবে। তারপর যত ক্যাটাগরি আছে প্রত্যেকের কাট অফ মোটামুটি একটু কমই যাবে এই বছর, কারণ কম ক্যান্ডিডেট মাঠে পাস করেছে। ঠিক আছে, তারপরে আসবো আমরা ওবিসি বিতে। তাহলে ওবিসি বিতে ভ্যাকান্সি কত ছিল? ওবিসি বিতে ভ্যাকান্সি ছিল 248 এবং তাদের মেন কাট অফ গিয়েছিল 27। এবং যদি আমি ইন্টারভিউ অ্যাভারেজ স্কোর 10ও ধরে নিই, তাহলে ওবিসি বি এর কাট অফ যেতে চলেছে 39.75। ঠিক আছে, এই হলো তোমাদের আজকের মূল কাট অফ বিশ্লেষণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আপডেট পেতে, অথেন্টিকেট আপডেট। ঠিক আছে, হাওয়াই কথা বলি না আমি, লজিক্যাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমার বন্ধুরা যারা কাট অফ নিয়ে আলোচনা করছে এবং কাট অফ নিয়ে খুব চিন্তায় পড়ে গেছে, তাদের মধ্যে শেয়ার করে দিও। আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।